আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ তত্ত্ব। এ আমার অহংকার, অহংকার সমগ্র মানুষের হয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আইনস্টাইনের আলাপে আইনস্টাইন এবং রবীন্দ্রনাথের মধ্যে যে ভাব বিনিময় হয়, সেক্ষেত্রে আমরা জানি আইনস্টাইন ছিলেন প্রকৃতবাদী বা বস্তুবাদী এবং রবীন্দ্রনাথ ছিলেন ভাববাদী। রবীন্দ্রনাথের বিশ্বাস এ সমগ্র পৃথিবী আছে কারণ আমরা মানুষরা আছি। চাঁদের দিকে তাকাই, তাই চাঁদের অস্তিত্ব আছে। কিন্তু আইনস্টাইন মনে করতেন যে আমরা যদি না থাকতাম তাহলেও, আইনস্টাইন বিশ্বাস করতেন মানুষ থাকুক বা না থাকুক, সূর্য আদিম অনন্তকাল ধরে পূর্ব আকাশে ওঠে এবং পশ্চিম আকাশে অস্ত যায়। আমাদের মানুষের অস্তিত্বের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষ আছে তাই সব আছে, মানুষের চেতনাতেই সমস্ত কিছু বাস্তব হয়ে ওঠে। সেই নিজেদের চেতনাকে সমৃদ্ধ করতে আমরা পাড়ি দিয়েছিলাম সুদূর ছত্তিশগড়ে, জগদলপুরের যে প্রাকৃতিক শোভা তা নিজ চোখে উপভোগ করতে। হাওড়া স্টেশন থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে আমরা চলেছি জগদলপুরের উদ্দেশ্যে। রাত 10:20 আমরা ট্রেনে উঠলাম। দীর্ঘ 24 ঘন্টার জার্নি এবং পৌঁছলাম পরের দিন রাত্রির 10:30টায়। পৌঁছে কাছেই অতিথি হোটেলে আমরা আগে থেকেই কথা বলে নিয়েছিলাম এবং সেটাই হাঁটা পথ। আমরা হেঁটেই সেই হোটেলে উপস্থিত হই। খুবই সুসজ্জিত হোটেল। আমরা সেখানে রাত্রিবাস করি। তারপর দিন সকালে আমরা আগে থেকেই ফোন করে একটি গাড়ি ঠিক করে রেখেছিলাম। পরের দিন সকালে 8টার মধ্যেই সেই গাড়ি চলে আসে এবং আমাদের নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করায়। গাড়ি ভাড়া লেগেছিল 3,500 টাকা। সেক্ষেত্রে আমরা বিভিন্ন যে জলপ্রপাতগুলি আছে সেগুলি, দন্তেশ্বরীর মন্দির, বালাজি টেম্পল, এছাড়াও এক নারায়ণ মন্দির বা বিষ্ণু মন্দির আমরা দর্শন করি। সেই সব ভিডিও আমরা একের পর এক এখানে দেখব। প্রথম আমরা যেখানে যাই সেটি দন্তেশ্বরী মন্দির। দন্তেশ্বরী মন্দির হল দেবী দন্তেশ্বরীকে উৎসর্গীকৃত মন্দির এবং এটি ভারত জুড়ে বিস্তৃত 52টি শক্তিপীঠগুলির মধ্যে একটি। 14 শতকে নির্মিত মন্দিরটি ছত্তিশগড়ের জগদলপুর তহসিল থেকে 40 কিলোমিটার দূরে দান্তেওয়াড়া শহরে অবস্থিত। দান্তেওয়াড়া নামকরণ করা হয়েছে দেবী দন্তেশ্বরীর নামানুসারে, যা পূর্ববর্তী কাকাতিয়া শাসকদের প্রধান দেবতা। ঐতিহ্যগতভাবে তিনি বস্তার রাজ্যের কুলদেবী। আমরা এখানে যে দন্তেশ্বরীর মন্দিরটি দেখি, সেখানে ঠাকুরের একটি রেপ্লিকা, দন্তেশ্বরী দেবীর একটি রেপ্লিকা রাখা আছে এবং সেটি বাস্তার রাজার যে প্যালেস, সেই প্যালেসের একদম দরজার সামনে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আমরা সকালের জলখাবার খাই। খাওয়া যাবে। কত করে এগুলো? কত করে এগুলো?
भैया कितने का है? 40 रुपीज़ 40 रुपीज़ में कौन? 2 पीस। 2 पीस, ठीक है चलो। তারপরে কিছু ঠিক উল্টো দিকে একটি চায়ের দোকান আছে, সেই চায়ের দোকান থেকে আমরা চা খাই। তারপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে অগ্রসর হই। মেন্দ্রি ঘুমার জলপ্রপাতটি চিত্রকূট এবং বারাসুরের মাঝখানে এবং জগদলপুরে অবস্থিত। জলপ্রপাতটি ঘোড়ার জুতোর আকৃতি তৈরি করে, যা প্রায় 70 মিটার উচ্চতার একটি অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ প্রদান করে, যার চারপাশে সবুজ ও চোখ ধাঁধানো জায়গা রয়েছে। মেন্দ্রি ঘুমার জলপ্রপাতটি বর্ষাকালে তার সেরা রূপ ধারণ করে। বৃষ্টি থেকে সংগৃহীত জল পাহাড়ের উপর দিয়ে অবিরাম গতিতে প্রবাহিত হয়, ফলে এটি একটি চোখ ধাঁধানো জলপ্রপাত হয়ে ওঠে। জলপ্রপাতটির উভয় পার্শ্বে সবুজ বন এটিকে রাজ্যের অন্যতম পছন্দের ইকো ট্যুরিজম গন্তব্যে পরিণত করেছে। ওকে যে মালভূমির এই অংশটা হচ্ছে ওয়েদারিং প্রসেসের জন্য ভেঙে ভেঙে ফুলে ফুলে পড়েছে। আর ওখানে যে টুকরোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন হয়েছে, ওয়েদারিংয়ের একটা প্রসেস, যার জন্য ওই টুকরোটা মেন পোর্শন থেকে ফুলে বেঁকে পড়ে গেছে। আর এই রিভারের যে জলটা ঘোলা তার প্রধান কারণ হচ্ছে, কারণ এখন যেহেতু এক্সেস মানে রেনফল হচ্ছে, তার জন্য চাষের জমি বা এমনি জমিগুলো সমস্ত জলে ভরা, সেই এক্সেস জলটা গিয়ে আবার নদীতে পড়ছে, ওই চাষের জমির জলটা মানে ঘোলা জলটা গিয়ে আবার এটা গিয়ে পড়ছে, এই জন্য জলটা তো ঘোলা, পরিষ্কার নয়, ঘোলা কাদামাখা কাদামাখা মনে হচ্ছে আমাদের থেকে জল। চাষের জমির জলগুলো মিশছে তো এর সাথে, ওই জন্য এই ঘোলা ঘোলা ব্যাপারটা আসছে, জলে পুরোটাই ঘোলাটে। ঠিক আছে, তাহলে চলো যাক এখান থেকে। তীরথগড় জায়গায় অবস্থিত এবং জলপ্রপাতটির সেই অনুসারে নাম হয়েছে তীরথগড় জলপ্রপাত। এটি আপনাকে মুগ্ধ করবেই, এটির বিস্তৃত আকার, এবং আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম, বর্ষাকালে এর জলে পরিপূর্ণ যে রূপ আমরা দেখে এসেছি তা ভোলার নয়। আপনারা যদি কোনো দিন জগদলপুরের এই জলপ্রপাতগুলি দেখার ইচ্ছা পোষণ করেন, তবে অবশ্যই আমি বলবো যে আপনারা বর্ষাকালে যাবেন, কারণ গ্রীষ্মকালে এর জল খুবই কমে যায়
এবং অল্প জলের ধারা আপনারা দেখতে পাবেন, কিন্তু বর্ষাকালে যদি যান, বর্ষাকালের সুন্দর রূপ আপনাকে মুগ্ধ করবেই। তিরথগড়ের জলপ্রপাত দেখার পরে আমরা সেদিন লাঞ্চ করি পাশেই ধাবাতে আগেই আমাদের ড্রাইভার বলে রেখেছিল ফোন করে, সেখানে আস্ত মুরগি বিক্রি হয়, তাদেরকে টাকা দিলে তারা আস্ত মুরগি রান্না করে রেখে দেয়। আমরা যেহেতু আমরা 3 জন ছিলাম, আমরা ছোটো মুরগি অর্ডার করেছিলাম এবং খুবই সুস্বাদুভাবে তারা রান্না করে দিয়েছিল। ভাত এবং মুরগির মাংস এবং সাথে ডাল এবং আলু ভাজা, সেই দিয়ে আমরা সেদিন লাঞ্চ করি। কেমন লাগছে রিয়া? ভালো। ডাল খাবি তো একটু, ডাল খাবি তো একটু। এবং তারপর আরও কতগুলি জলপ্রপাত দেখে বাড়ির দিকে রওনা দিই। এর মাঝে আমরা শুরুতেই আমরা বালাজির মন্দিরে গেছিলাম এবং বালাজির মন্দিরটি অতীব সুন্দর, তার ভিডিও আপনারা দেখবেন।